তুই এখানে কেন? কি চাই? মা ঘরে নেই, তবে রানীমা নেই, কিন্তু রানীমার হুকুম আছে। রানীমা কয়েছেন পুজোর জন্য কোষাকষি নিয়ে যেতে, তাই এসেছি। কিন্তু আপনি এখানে কি করছেন কুমার? মা তো করেনি। এই তোকে দেবো সেই কৈফত? হ্যাঁ, আমার মায়ের ঘর, আমি আসতেই পারি। আমারে নয়, রাজামশাইরে দিও। তিনি তো এ ঘরে চৌকাঠ পেরোতে মানা করেছেন। রাজকুমার কেন এসেছিল সেটা তো ভেবে দেখলুম না। মার খোঁজে তো আসেনি, তবে তো মার পেছনে ছুটতো, তা তো ছোটেনি। না, আর ভাববো না। ওদিকে রানীমা কোষাকষির জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা, রানীমা বড় রাজামশাইয়ের ওষুধটা নিয়ে গেলেন না তো? কবরেজ মশাইকে যে কইলেন এক্ষুনি দিচ্ছি, ওটা নিয়েই যাই, নাহলে আমাকে আবার ফের পাঠাবে। কি গেল কোথায় ওটা? এই ঘর ছাড়ার সময় তো ওটা আমি দেখেছিলাম। রানীমা তো সঙ্গে নেয়নি। তারপর রাজকুমার ছাড়া আর কেউ তো আসেনি। তবে কি রাজকুমার? রাজকুমার তোকে ডেকেছেন, কয়েছেন খুব জরুরি দরকার আছে। একটু পরে যাই। না না, কয়েছেন এক্ষুনি। হলোটা কি? একটু পরে তো বিচার সভা শুরু হবে। রাজপুত্র নামে এখন কেন ডাকলেন? এত সব খাবার কোনটা গোপাল খাবে, কোনটা গোপাল খাবে না সেটা তো জানি না, তাই সবটাতেই ওষুধ মিশিয়ে রাখলাম রে গোপাল। আয় আয়, এসে আজ প্রাণ ভরে খা, যাতে কল ঘরেই তোর সারাদিন কেটে যায়। না টানাতে পারবি নালিশ, না হবে আমার বিচার। আমাকে ডেকেছেন কুমার? আয় আয় গোপাল, আয়। অনুমতি দিচ্ছেন তো? হ্যাঁ রে হ্যাঁ, সেদিন তো তুই জিজ্ঞেস না করেই ঢুকে পড়েছিলিস, তাই রেগে গেছিলাম। আজ তো আমি রাখলাম তোকে। কি এত খাবার এখানে? বলতো কেন? কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ। আপনি খাবেন না? আমি তো এতক্ষণ খাচ্ছিলাম। এত খাবার শুধু আমার জন্য? আচ্ছা, আমার জন্য আপনি এত খাবার আনিয়েছেন কেন? রে, এই প্রশ্নের উত্তর তো আমি আগে ভাবিনি। ভাবলাম খাবার দেখেই গোপাল হামড়ে পড়ে খাবে, কিছু জানতে চাইবেন। রাজকুমার, এখন কি উত্তর দেব আমি? শোনো না গো, শোনো না।
আচ্ছা দিয়ে আসছি। এবার নিশ্চিন্তে ভাবা যাবে। রাজকুমার ওই ওষুধটা নিয়ে গেছেন তো বুঝতে পারতেছি, কিন্তু কেন? ওই ওষুধ তো বড় রাজামশাইয়ের খাওয়ার জন্য। তবে কি রাজকুমার ওই ওষুধটার গুণের কথা জানেন? অন্যকে খাওয়ানোর জন্য সর্বনেশ! দেখবো তুই আর ওই গোপাল কি করে রাজসভাতে আসিস। তোদের আশা আমি বন্ধ করবই। গুবরে পোকাটা কোথায়? রাজকুমার ওকে ওষুধ খাইয়ে দেয়নি তো? তোকে এরম ভাবে বলতে আমারও খারাপ লাগছে, তবু আসলে আজ তুই আমার নামে নালিশ করবি তো? আচ্ছা, সেজন্য আমায় খাওয়াচ্ছেন? ঠিক তাই, যাতে তুই আমার নামে বেশি নালিশ না করিস, আর আমার হয়ে বাবাকে এটাও বলিস যেন আমার শাস্তিটা একটু লঘু করা হয়। তুই আমার কথা রাখবি না গোপাল? যা ভুল করার সে তো করেছি, বল। সে ভুলটা আর শোধরানো যাবে না, কিন্তু আজ তুই খাবারগুলো খেলে আমি বুঝবো তুই আমায় ক্ষমা করেছিস। বুঝবো বিচার সভাতেও আমাকে কঠিন শাস্তি পেতে হবে না। তুই বিশ্বাস কর, এরপর আমি ভালো হয়ে যাব। আমরা বন্ধু হব। হ্যাঁ, গলায় গলায় বন্ধু যাকে বলে, ঠিক তেমন। বন্ধু? তাহলে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন না? একদমই না। তেমন হলে কি তোকে ডেকে খাওয়াতে? নে নে, বিচার সভা বসে বললো বলে খা তাড়াতাড়ি। কি বলতেছে সব রাজকুমার? কে জানে সত্যি কিনা। শাস্তি কমে গেল অথচ বন্ধই হলো না, তখন কি হবে? না, এখন সেসব ভেবে লাভ নেই, পরের সময় পাওয়া যাবে। কালি পেটে আমার ভাবনা আসেনি যে আগে কে নি। খা গোপাল খা, তাড়াতাড়ি কামড় বসা খাবারে, আর তারপরে দেখ কেমন বন্ধুত্ব হয় আমাদের। কোথায় গেল ওই আলুর বস্তাটা? শোনো না গো, শোনো না, তোমরা আলুর বস্তাকে দেখেছো? হ্যাঁ দেখেছি তো। কোথায় কোথায় দেখেছো বলো? সে তো রান্নাঘরে অনেকগুলো আছে। উফ, সে আলুর বস্তা নয়, ওই যে গুবরে পোকা, হদল কুতকুত, আবার শিব সেজেছিল। ও গোপাল? হ্যাঁ, দেখেছো তাকে? না গো, তাকে তো আমরা দেখিনি। কোথায় যে যায় কে জানে। চিৎকার করে ডাকবো? না না, সেটা ঠিক হবে না। আর রাজকুমার যদি শুনতে পেয়ে যায় তাহলে আরেক কাণ্ড হবে। কিন্তু গেল কোথায়? কি হলো, খেলি রে? না গো, সকালে জল খাবার খাওয়ার আগে 1 কোটি জল খাই আমি। আজ খেতেই ভুলে গেছি। এতে কি হঠাৎ মনে পড়লো? ও তাই, নে জল খা। রাজকুমার অভিযোগ লঘু করতে এত বড়িয়া আমাকে নিজের হাতে জল খাওয়াচ্ছিল। আচ্ছা, তুমি জানো গুবরে পোকাটা কোথায়? হ্যাঁ, বুঝেছো তো কার কথা কইতেছি? আবার কইও না যে গোবরে আছে।
গোপালের কথা জানতে চাও তো? যাক, বুঝেছো তাহলে। কোথায় দেখেছো তাকে? তাকে তো রাজকুমার ডেকে পাঠিয়েছিল তার ঘরে। রাজকুমার? গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই